হেই অডিফিলেস, আজ অডিফিলে আপনি শুনছেন জাস্টিস ও মালকলমের লেখা সুপার কনসিয়াস মাইন্ড। যা আপনি সত্যি সত্যিই চাইবেন সেটাই ধীরে ধীরে জীবনের বাস্তবে রূপ নিতে শুরু করবে। এই বাক্যটি কোনো জাদু নয়, এটি আপনার মনের অদৃশ্য নিয়ম। আপনার ভেতরে 3টি শক্তি রয়েছে, যে শক্তিগুলো আপনি যতদিন চিনবেন না ততদিন আপনি ভাববেন পৃথিবী আপনাকে থামিয়ে রেখেছে। কিন্তু সত্য হলো, কেউ আপনাকে আটকায় না, আপনি আটকান নিজেকে। একদিন আপনি যদি নিজের ভেতরের মস্তিষ্কের এই 3 দরজা খুলে ফেলেন, কনসিয়াস, সাবকনসিয়াস আর সেই রহস্যময় সুপার কনসিয়াস, তাহলে আপনার স্বপ্ন আর আপনার বাস্তব আলাদা থাকবে না। এই বইটি কোনো মোটিভেশন নয়, এটা আপনার নিজেকে চিনে ফেলার চাবি। যেখানে আপনি একদিন বুঝবেন আপনি যা দেখতে চান জীবন সেটাই হয়ে ওঠে, আর আপনি যা বিশ্বাস করেন আপনি সেটাই হয়ে যান। চ্যাপ্টার 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য লেভেলস অফ মাইন্ড। কল্পনা করুন, কালো পর্দা ধীরে ধীরে আলোর দিকে উন্মুক্ত হচ্ছে। দূরে সমুদ্রের ঢেউ, আকাশে ভোরের প্রথম সূর্যরশ্মি। আপনি যেন সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন। বাতাসের ঠান্ডা নরম স্পর্শ। মনের ভেতরে কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। এই নীরবতার ভেতরে আপনি ধীরে ধীরে অনুভব করবেন মনের আস্ত 3টি স্তর নীরবে সক্রিয়, কিন্তু চোখে ধরা যায় না। মানুষের জীবন যেভাবে গড়ে ওঠে, স্বপ্ন যেভাবে আকার নেয়, ভয় যেভাবে শিকল হয়ে পায়ে বেঁধে রাখে, সবই ঘটে এই 3 অস্তর ভূমিতে। আপনি যখন ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কাকে কি বলবেন, কখন উঠে দাঁড়াবেন, কখন বসবেন, সব সেই সাদা বরফের চূড়ার মতো দৃশ্যমান চিন্তা, যা আপনার কনসিয়াস মাইন্ডের কাজ। এটি আপনার প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই গল্পের আসল রহস্য, আপনি যা দেখেন তার নিচের অদৃশ্য গভীরে সাবকনসিয়াস মাইন্ড, যেন আটলান্টিক সমুদ্রের তলদেশ। আপনি ওপরে সূর্যের আলোয় ভাসছেন, কিন্তু নিচে অন্ধকারে তিমিরা নড়ে, টেকটনিক প্লেট সরে, অজানা ইতিহাস বয়ে যায়, অথচ আপনি জানেনও না। আপনার অবচেতন অতীত, ভয়, শৈশব স্মৃতি, অপমান, সফলতা, সব সেখানে লুকিয়ে আছে। এগুলো আপনাকে চালায় যেন আপনি সিনেমার পুতুল। 1954 সালের এক মুহূর্ত কল্পনা করুন। আমেরিকার স্টেডিয়ামের সব দর্শক শ্বাস আটকে আছে। তরুণ রজার ব্যানিস্টার সামনে দৌড় লাগাতে প্রস্তুত। বিশ্বের সবাই ভাবত 4 মিনিটের নিচে 1 মাইল দৌড়ানো অসম্ভব। বিজ্ঞানী, ডাক্তার সবাই বলেছিল মানুষের শরীর ভেঙে যাবে। কিন্তু কে এসব বলেছিল? মানুষের কনসিয়াস মাইন্ড, সীমার হিসাব রাখা মন আর সাবকনসিয়াস। বছরের পর বছর শুনে আসা কথা, অসম্ভব। কিন্তু সেদিন ব্যানিস্টারের ভেতরে অন্য এক দরজা খুলেছিল। কনসিয়াস আর সাবকনসিয়াসের ওপারে সুপার কনসিয়াস, সেই স্তর যেখানে সীমা নেই। তিনি দৌড়ালেন, আর ইতিহাস বদলে গেল। এক মুহূর্তে তিনি 4 মিনিটের দেওয়াল ভেঙে ফেললেন। সুপার কনসিয়াসের ফলাফল, বিশ্বাসের বাইরে শক্তি। আপনার মনও ঠিক এরকমই। আপনি ভাবেন জীবন কঠিন, কারণ আপনি যা দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন, সেগুলো সাবকনসিয়াসে জমা আসে পাহাড়ের মতো। আপনি যখন বলেন আমি পারবো না, সেটা আপনার আজকের কথা নয়। সেটা কোনো শিক্ষক, কোনো ব্যর্থতা, কোনো লজ্জা যা আপনাকে একসময় আঘাত করেছিল, আর তা এখনো আপনার ভেতরের গোপন কক্ষে শিকল হয়ে বাঁধা। হিমালয়ের এক দূরবর্তী পাহাড়ি দেশে নয়, বরং তিব্বতের আকাশ ছোঁয়া মঠে শতাব্দীর পর শতাব্দী ধরে ভিক্ষুরা নীরবে বসে মেডিটেশন করছেন। তারা শহরের কোলাহল, ভয়, প্রতিযোগিতা, ব্যর্থতা কিছুই দেখেননি। কেন? কারণ একজন মানুষ শান্ত মন অর্জন করলে তার কনসিয়াস স্তর স্তব্ধ হয়, সাবকনসিয়াসের ঢেউ থেমে যায়, আর সুপার কনসিয়াস জেগে ওঠে। সেখানে আর থাকে না ভয়, থাকে না সন্দেহ, শুধু অস্তিত্ব আর একটা অনুভূতি, আমি আছি, আমি সম্পূর্ণ। আপনি কি কখনো দেখেছেন স্যার আইজ্যাক নিউটন আপেলের নিচে বসে গভীর চিন্তা করছেন? তার কনসিয়াস ছিল বাইরের পৃথিবী দেখছেন। কিন্তু আকর্ষণ শক্তির সূত্র তিনি পেয়েছিলেন কখন? যখন তার কনসিয়াস থেমে নীরবতা তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। সেই নীরব স্তর সুপার কনসিয়াস, যেখান থেকে সৃষ্টি আসে, ধারণা জন্ম নেয়, আবিষ্কার ফুটে ওঠে। কখনো হয়তো আপনি অনুভব করেছেন আপনি ক্লান্ত, ব্যর্থ, ভেঙে পড়েছেন, কিন্তু ঘুম থেকে উঠে হঠাৎ মাথার ভেতর স্পষ্ট একটা উত্তর এলো,
এটাই সমাধান। সেই মুহূর্তে আপনার বুদ্ধি কাজ করেনি, কাজ করেছে এক অন্তর্দৃষ্টি, যেন অদ্ভুত এক আলো অচেনা উৎস থেকে এসে আপনাকে স্পর্শ করেছে। এটাই সুপার কনসিয়াসের কণ্ঠ। চিন্তা করুন, আপনি যদি আজও বিশ্বাস করেন আমি যা আছি তাই থাকব, তাহলে আপনি কেবল কনসিয়াস আর সাবকনসিয়াসে বন্দী। কিন্তু যদি আপনি একদিন প্রশ্ন করেন এত ভয় কেন, এত সন্দেহ কোথা থেকে আসে, তখন আপনি দরজার সামনে দাঁড়াবেন। প্রশ্ন মানেই পথ চলা শুরু, সন্দেহ নয়, জিজ্ঞাসা। এটাই সুপার কনসিয়াসের প্রথম আলো। স্টিভ জবস ক্যালিফোর্নিয়ার গ্যারেজে পুরনো যন্ত্রপাতির মাঝে বসেছিলেন। তার চারপাশে বাস্তব ছিল, দারিদ্র্য, ব্যর্থতা, অনিশ্চয়তা, কিন্তু তার ভেতরে যা ছিল সুপার কনসিয়াসের দৃশ্য, যেটা কনসিয়াস চোখে দেখা যায় না। তিনি বলেননি আমি পারবো না, তিনি অনুভব করেছিলেন তাই হওয়ার কথা। সুপার কনসিয়াস কখনো যুক্তির ভাষায় কথা বলে না, এটা ছবি দেখায়, অনুভূতি জাগায়, ভেতরে কম্পন ঘটায়। সাবকনসিয়াস আপনাকে ধরে রাখে অতীতে, কনসিয়াস আপনাকে ব্যস্ত রাখে বর্তমানে, আর সুপার কনসিয়াস আপনাকে টেনে নিয়ে যায় ভবিষ্যতের দিকে, যেখানে আপনি যা হতে চান সেটাই আপনার পরিচয়। আপনি হয়তো প্রায়ই মনে করেন জীবন তো বাস্তব, কল্পনা দিয়ে চলে না, কিন্তু সত্য হলো প্রতিটি বিস্ময়কর সৃষ্টি, প্রতিটি আবিষ্কার, প্রতিটি বিপ্লব এসেছে কল্পনা থেকে, সেই স্তরে যা কনসিয়াসের নয়, সুপার কনসিয়াসের। আলবার্ট আইনস্টাইন যখন বলেছিলেন কল্পনা জ্ঞানের চেয়ে বড়, তখন তার কথায় শুধু বুদ্ধিমত্তা ছিল না, ছিল অভিজ্ঞতা। কারণ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ তিনি পেয়েছিলেন নীরব কল্পনার ভেতর, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার সময়। আপনি যখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবেন তর্ক, ভয়, প্রতিযোগিতা, অপমান, তখন জানবেন এই সব যুদ্ধ কনসিয়াস মাইন্ডের, আর ভেতরের লুকোনো দাগ সাবকনসিয়াসের। কিন্তু সেই স্তরে যাওয়ার পর সুপার কনসিয়াস, যেখানে কোনো যুদ্ধ নেই, সেখানকার অনুভূতি যেন রাতের আকাশে একা চাঁদ, সাদা, শান্ত, অটল। আপনি যতদিন নিজেকে বিচার করে বাঁচবেন আপনি কনসিয়াসে আটকে থাকবেন। যতদিন অতীতের ব্যর্থতা আপনাকে ফিসফিসিয়ে বলবে না তুমি পারবে না, আপনি সাবকনসিয়াসে বন্দী। কিন্তু যদি কখনো আপনার ভেতরের কোনো স্তর নিঃশব্দে বলে আমি আছি, আর এই থাকার মধ্যেই শক্তি আছে, তখন আপনি সুপার কনসিয়াসের প্রান্তে দাঁড়িয়েছেন। জীবনকে অন্যভাবে বোঝার প্রথম দরজা এই উপলব্ধি আপনার ভেতরে তিনটি বিশ্ব আছে। আজ শুধু কল্পনায় এক মুহূর্ত নিন, চোখ বন্ধ করুন আর নিজের দিকে তাকান। কোনো শব্দ ছাড়াই এই নীরবতা হলো আপনার ভেতরের রাস্তা, কনসিয়াস থেকে সাবকনসিয়াস হয়ে সুপার কনসিয়াসের গভীর মহাসাগরে নেমে যাওয়ার। চ্যাপ্টার 2, দ্য ব্যাটল উইদিন, কনসিয়াস ভার্সেস সাবকনসিয়াস প্যাটার্নস। আপনি যখন আজকে সকালে ঘুম থেকে উঠলেন, হয়তো প্রথমেই হাত বাড়িয়ে মোবাইল নিলেন, নোটিফিকেশন দেখলেন, বার্তা পেলেন, কারো ছবি দেখলেন, হোয়াটসঅ্যাপ চেক করলেন কোনো মেসেজ এসছে কিনা। তারপর হঠাৎ আপনি অনুভব করলেন মন একটু ভারী, শ্বাস একটু ধীর, কাঁধে এক অজানা চাপ। আপনি ভাবলেন এটা কেন হয়। আপনার চোখ খোলা, শরীর সক্রিয়, কিন্তু মনে যেন কোথাও একটা যুদ্ধ চলছে, নীরবে, ভেতরে আপনাকে না জানিয়ে। এই যুদ্ধ আপনার কনসিয়াস আর সাবকনসিয়াসের মাঝে। একটা অদ্ভুত সত্য আছে, আপনি কখনো নিজেকে দেখেননি যেভাবে আপনি সত্যিই আছেন। আপনি শুধু দেখেছেন আপনার সিদ্ধান্ত, আপনার শব্দ, আপনার বাহ্যিক প্রতিক্রিয়া, কিন্তু আপনার প্রতিটি প্রতিক্রিয়ার ভেতরে আগে থেকে লেখা আছে এক অদৃশ্য স্ক্রিপ্ট, যেটা জন্মেছে অতীত থেকে, ভয় থেকে, শৈশবের শেখা থেকে, সমাজের কণ্ঠ থেকে। আপনি জানেন না আপনি এমন কেন, কারণ সেই সিদ্ধান্তগুলো জন্মায় সেই জায়গা থেকে যেখানে আপনার চোখ পৌঁছায় না। এটি সাবকনসিয়াসের সাম্রাজ্য। ভাবুন, অন্ধকার হলো এক থিয়েটার, সেখানে কোনো আলো নেই, কিন্তু একটি পুরনো প্রজেক্টর চলছে। রিলের ওপর খোদাই করা আছে অতীত, অপমান, ভয়, অপূর্ণতা, প্রশংসা, যা আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার মস্তিষ্ক কখনো ভোলেনি। এই প্রজেক্টর থেকে আপনার জীবনের দৃশ্য প্রতিদিন পুনরাবৃত্তি হয়। বাইরে আপনি দেখেন শুধু পর্দায় ছবি, কিন্তু কোথায় তৈরি হচ্ছে, ভেতরে না সাবকনসিয়াসে? কনসিয়াস মন ভাবে আমার নিয়ন্ত্রণ আমি করি, কিন্তু সত্য হলো কনসিয়াস মস্তিষ্ক মাত্র 5% কাজ করে, 95% আপনার আচরণ,
অভ্যাস, স্বপ্ন, ভয় সব গড়ে দেয় সাবকনসিয়াস। আপনি কল্পনা করতে পারবেন না কত অদৃশ্য সুতো দিয়ে আপনার জীবন বাঁধা। এই লড়াই বোঝার জন্য ভাবুন মাইকেল জর্ডান, বাস্কেটবলের এক কিংবদন্তি নাম। যখন তিনি কোর্টে দাঁড়াতেন তার কনসিয়াস মন ছিল খেলোয়াড়, কৌশল, কিন্তু তার ভেতরে আরও ছিল এক গভীর আগুন, সাবকনসিয়াস বিশ্বাস, আমি ব্যর্থ হব না। তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব ছিল যখন তাকে প্রথমে বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নও। এই বাক্যে তার সাবকনসিয়াসে আগুন লাগিয়ে দিয়েছিল, যার শক্তিতে তিনি লেজেন্ড হয়ে উঠলেন। আপনি যখন কাউকে বলেন তুমি কিছুই নও, সেই বাক্য হয়তো চলে যায় আপনার কনসিয়াস স্তর থেকে, কিন্তু শুনতে থাকা মানুষ তার সাবকনসিয়াসে পাথরের মতো জমিয়ে নেয়, যা একটি জীবন নির্ধারণ করতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কেন কোনো একজন মানুষ সব সুযোগ থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন গড়ে তুলতে পারে না, আর অন্য কেউ সব অভাব থাকা সত্ত্বেও আকাশ ছুঁয়ে ফেলে? কারণ পার্থক্য সুযোগে নয়, সাবকনসিয়াসে। থিওরি নয়, বাস্তব প্রমাণের সামনে দাঁড়ান। তাই এখন আপনি যখন নিজের দিকে তাকান, বুঝুন প্রতিটি সিদ্ধান্ত আসলে প্রতিক্রিয়া। প্রতিটি প্রতিক্রিয়ার পেছনে একটি ধূলিধূসর ইতিহাস। আপনার সাবকনসিয়াস মনে দিয়েছে আপনার কাছে শুধু ব্যথা নয়, অভ্যাসও। আপনি অফিস থেকে এসে প্রথমে সোফায় পড়েন, কারণ আপনার শরীর আর দেয় না, কারণ সাবকনসিয়াসে জমা হয়েছে বাড়ি মানেই বিশ্রাম। আপনি ঘুমানোর সময় মোবাইল স্ক্রল করেন, কারণ আপনার সাবকনসিয়াস প্রতিবার ডোপামিন খোঁজে, স্বীকৃতি খোঁজে। আপনি যদি কখনো দেখেন আপনি রাগ করেন অথচ পরে অনুতপ্ত হন, বুঝবেন রাগ কনসিয়াসে ছিল না, জন্মেছিল সাবকনসিয়াস ক্ষত থেকে। কেউ যদি আপনাকে অবজ্ঞা করে আর আপনি ভেঙে পড়েন, সেটা আপনার আজকের বয়সের নয়, হয়তো 8 বছর বয়সের আপনি, যে একদিন অপমানিত হয়েছিল, সে এখনো ভেতরে বেঁচে আছে। কনসিয়াস আপনার শরীরের ড্রাইভার মনে হয়, সাবকনসিয়াস স্টিয়ারিং ধরে থাকা অদৃশ্য হাত। এখন প্রশ্ন, আপনি কি এই যুদ্ধ বন্ধ করতে পারবেন? পারবেন, যখন আপনি প্রথমবার নিজের মনকে দেখতে পারবেন। ভাবুন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কারক নিকোলা টেসলা, তার জীবন ছিল যন্ত্রণায় ভরা। বাইরের পৃথিবী তাকে ভুল বুঝছে, তার চারপাশে কোলাহল ছিল, কিন্তু তার ভেতরে নীরবতার সাম্রাজ্য। তিনি বলতেন, আমি আবিষ্কারগুলো পাই যখন আমি চিন্তা করি না, যখন ভেতরের চিত্র উদিত হয়। তার সাবকনসিয়াস রেখেছিল গাণিতিক স্মৃতি, কিন্তু তার সবচেয়ে গভীর আবিষ্কার এসেছিল সেই স্তর থেকে যেখানে যুদ্ধ নেই, শুধু সৃষ্টি আছে। কিন্তু সাধারণ মানুষের জীবন, সেখানে যুদ্ধ প্রতিদিন, ক্লান্তি, তুলনা, ভয়, সন্দেহ। আপনার মাথায় ভেতরের কণ্ঠ যা বলে তুমি যথেষ্ট নও, সেটি আপনার নয়, সেটি সাবকনসিয়াসে চাপা শব্দ, যা সমাজ, পরিবার, কষ্ট সব মিলে লিখে দিয়েছে। এই অধ্যায় আপনাকে প্রথমবার ভেতরের ভিন্ন সত্তাগুলো চিনতে শেখায়। যখন আপনি হাঁটছেন, হাত দুটি নড়ে, শ্বাস চলতে থাকে, আপনি জানেন না মস্তিষ্কের এক অংশ এই সব করছে। আপনি শুধু ফলাফল দেখেন, কিন্তু উৎস দেখতে আপনার চোখকে শিখতে হবে অন্ধকারে দেখতে। মনের ভেতরের যুদ্ধ শেষ হবে না শুধু আপনি তা না দেখলে। যুদ্ধ বন্ধ হবে যখন আপনি দেখবেন কনসিয়াস আপনার চিন্তা, সাবকনসিয়াস আপনার চিহ্ন, আর তার নিচে সুপার কনসিয়াস আপনার অস্তিত্ব। আজ রাতে যখন আপনি নীরবে শুয়ে থাকবেন, হঠাৎ যদি আপনার মন আপনাকে টেনে নিয়ে যায় কোনো স্মৃতিতে, জানবেন সাবকনসিয়াস কথা বলছে। আর যদি হঠাৎ আপনার মন আলো জ্বলে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই, জেনে রাখুন সুপার কনসিয়াস নিঃশব্দে আপনাকে স্পর্শ করেছে। তাহলে কি আপনি এই যুদ্ধে হারবেন, নাকি আপনি দর্শক হবেন? উত্তর আপনার হাতে, কিন্তু আপনি তা শুনবেন না যতক্ষণ না আপনি নিজের ভেতরে নেমে যান, আরো নিচে, নিচে, আরো নিচে, যেখানে আলো পৌঁছয় না, কিন্তু সত্য সেখানে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করছে। চ্যাপ্টার 3, অ্যাওয়েকিং দ্য সুপার কনসিয়াস মাইন্ড। রাতের নিস্তব্ধতায় কখনো কি আপনি অনুভব করেছেন আপনার ভেতর একটা গভীর নীরবতা আছে, যেখানে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো শব্দ নেই, এবং মনে হয় আপনার ভেতর আরেকজন আপনি বসে আছেন, যাকে আপনি কখনো ঠিকমতো চেনেননি। এই অনুভূতি, যেখানে চিন্তা থেমে যায়, অতীত থেমে যায়, ভবিষ্যতের দুশ্চিন্তা দূরে সরে যায়, এটাই সেই দরজা যেখানে প্রথম আলো ঝলক মারে। সুপার কনসিয়াসের আলো মানবজাতি যুগের পর যুগ ধরে জ্ঞান খুঁজে এসেছে,
বইয়ে, বিজ্ঞানে, যুদ্ধের মাধ্যমে, সভ্যতার বিনিময়ে। কিন্তু সবচেয়ে বড় জ্ঞান ছিল মানুষের নিজের ভেতরে, যা মানুষ ফিরেও তাকায়নি। আপনি যখন বলেন আমি ক্লান্ত, আপনার শরীর ক্লান্ত নয়, আপনার মস্তিষ্ক ক্লান্ত। আপনি যখন বলেন আমার ভয় করছে, ভয় আপনার হৃদয়ে নেই, তার জন্ম নেয় সেই স্তরে যাকে আপনি কখনো দৃশ্যমান দেখেননি। আর যখন আপনি বলেন আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে সঠিক পথ এটাই, সেই অনুভূতি আসে সুপার কনসিয়াসের অদৃশ্য শিখা থেকে। কল্পনা করুন, মরুভূমির মাঝখানে একটি একাকী তাঁবু, চারপাশে অসীম বালুর স্তর, মাথার উপরে অগণিত নক্ষত্র। সেখানে কেউ নেই, শুধু নিঃশব্দে আপনি আছেন। আপনার কনসিয়াস প্রশ্ন করতে পারে আপনি এখানে কেন? আপনার সাবকনসিয়াস হয়তো ভয় দেখাতে পারে বিপদ হবে, কিন্তু হঠাৎ ভেতরে আসে এক শান্ত অনুভূতি, যেন কেউ বলছে এখানে তুমি প্রথমবার নিজের সঙ্গে দেখা করছো। এই অনুভূতি কোনো যুক্তি নয়, এটাই সুপার কনসিয়াসের জাগরণ। মানব ইতিহাসে সব বিপ্লব ঘটেছে সেই মুহূর্তে, যখন একজন মানুষ তার সীমা ভুলে গেছে। লিওনার্দো দা ভিঞ্চি যখন আকাশে দেখতেন, তিনি পাখিদের ডানার শব্দ শুনতেন, আর তার ভেতরে জন্ম নিত প্রশ্ন, মানুষ উঠতে পারবে না কেন? চারপাশের সবাই বলতো অসম্ভব। তার কনসিয়াস দেখত বাস্তবতা, কাঠ, লোহা, শরীর। তার সাবকনসিয়াস জানত ইতিহাস, মানুষ মাটির প্রাণী। কিন্তু তার সুপার কনসিয়াস দেখত ভবিষ্যৎ, যা তখনও ঘটেনি। কখনো কি আপনি বুঝেছেন মানুষের সৃষ্টি শক্তি আসলে আসে সেই স্তর থেকে যেখানে ভবিষ্যৎ বর্তমানের আগে জন্মায়? আপনি হাঁটতে পারেন, দৌড়তে পারেন, শ্বাস নিতে পারেন, কিন্তু আপনি কতবার নিজেকে থামিয়ে প্রশ্ন করেছেন আমি কে? মানুষ প্রায়ই নিজের পরিচয় বানায়, নাম, কাজ, বয়স, টাকা, সম্পর্ক দিয়ে। কিন্তু সুপার কনসিয়াস বলে এই সব কিছুই তুমি নও, তুমি তারও গভীরে কিছু, যা কখনো মরেনি, কখনো ভাঙেনি, কখনো হারায়নি। এই জাগরণ হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, যেমন সমুদ্রের ঢেউ বালুকে ভিজিয়ে যায় অচেতনভাবে। যখন মহাত্মা গ্যালিলিও আকাশের দিকে তাকালেন, তিনিও সুপার কনসিয়াসের আলোয় দাঁড়িয়েছিলেন। বিজ্ঞান তাকে জন্ম দেয়নি, সত্য তাকে জাগিয়েছে। আর সত্য কোথায় থাকে? বাইরে নয়, ভেতরে। আপনি যে আজ পর্যন্ত নিজের ভয়কে সত্য ভেবেছেন, সেটা কেবল সাবকনসিয়াসের শব্দ। আপনি যে নিজের সন্দেহকে চরিত্র ভেবেছেন, ওটা দাগ, পরিচয় নয়। সুপার কনসিয়াসের জাগরণ মানে নিজের ব্যাপারে আপনার পুরনো স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলা।